ব্যাংকের চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য বড় খবর। আইবিপিএস ক্লার্কের 2026-এর নোটিফিকেশন প্রকাশের তারিখ ঘোষণা হয়েছে। আর এবার থেকে ক্লার্ক পদে নতুন নাম হলো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা সিএসএ। আজকে ভিডিওতে আপনি জানবেন নোটিফিকেশন ডেট, এলিজিবিলিটি, ভ্যাকেন্সি, এক্সাম প্যাটার্ন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই আইবিপিএস ক্লার্ক, সিএসএ, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট 2026-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আইবিপিএস মানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। এটি হলো একটি স্বশাসিত সংস্থা যা ভারতের বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাংকের জন্য কর্মীদের নিয়োগ পরীক্ষা পরিচালনা করে থাকে। 2026 সাল থেকে আইবিপিএস ক্লার্ক পদের নতুন নাম রাখা হয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা সিএসএ। অর্থাৎ আইবিপিএস ক্লার্ক 2026, আইবিপিএস সিএসএ 2026 এবং আইবিপিএস কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট 2026, এই তিনটে নিয়োগই কিন্তু একই পরীক্ষাকে বোঝাবে। এই পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন যদি তারা নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেন। তাহলে আইবিপিএস পরীক্ষায় মূলত প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেন্স এক্সামিনেশন, এই দুটি পরীক্ষা হয়ে থাকে এবং এর পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়। যারা ব্যাংকিং সেক্টরে একটি স্থায়ী ও সম্মানজনক চাকরি পেতে চান তাদের জন্য আইবিপিএস সিএসএ 2026 একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পার্টিসিপেটিং ব্যাংকস, এখানে টোটাল 11টা ব্যাংকস এবারে পার্টিসিপেট করতে চলেছে। সেই পার্টিসিপেটিং ব্যাংকসগুলো কি কি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রথম হচ্ছে ব্যাংক অফ বরোদা, সেকেন্ড কানাডা ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, চতুর্থ হচ্ছে ইউকো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। আইবিপিএস ক্লার্ক 2026-এর একটু সামারিটা আমরা দেখে নিই। অর্গানাইজেশনের নাম কি? যেমনটা আমি বললাম, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল বা আইবিপিএস। পোস্টের নাম কি? সিআরপি সিএসএ 16। ভ্যাকেন্সি কতগুলো আছে? হ্যাঁ বন্ধুরা, অনেকটাই ভ্যাকেন্সি আছে, 15,000 প্লাসে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। পার্টিসিপেটিং ব্যাংকস 11টা পার্টিসিপেটিং ব্যাংকস, যেটা সম্পর্কে আমরা জানলাম। অ্যাপ্লিকেশন মোড কি হতে চলেছে? অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। রিক্রুটমেন্ট প্রসেস কি? প্রিলিমস এবং মেন্স, এই দুই ধরনের পরীক্ষা হবে, কোনো ধরনের কিন্তু ইন্টারভিউ থাকবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? গ্র্যাজুয়েট হলেই হবে। এজ লিমিট 2 থেকে 28 বছরের জন্য তোমার এজ লিমিট রাখা হয়েছে, কিন্তু কিছু কিছু এক্সেপশনাল ক্ষেত্রে এই এজ লিমিট কিন্তু বাড়ানো হয়েছে, সেটাও আমরা দেখতে পাবো। অ্যাপ্লিকেশন ফি কত আছে? এসসি, এসটি, পিডব্লিউডি এদের জন্য 175 টাকা, জেনারেল এবং আদার ক্যাটাগরির জন্য 850 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in। এবার বন্ধুরা দেখে নাও ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে। আইবিপিএস ক্লার্ক নোটিফিকেশন 2026, 31 জুলাই 2026-এ কিন্তু এই নোটিফিকেশন আসতে চলেছে। মানে আর একদিনের মধ্যে নোটিফিকেশন চলে আসবে। ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন, কত তারিখ থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে সেটা কিন্তু 31 জুলাই থেকে শুরু হয়ে যাবে। ক্লোজিং ডেট আশা করা যাচ্ছে আগস্ট মাস টিল 12টা পর্যন্ত, কিন্তু আগস্ট মাসের লাস্ট ডেট টিল 12টা পর্যন্ত কিন্তু থাকবে, এটা আশা করা যাচ্ছে। আইবিপিএস ক্লার্ক প্রিলিমস অ্যাডমিট কার্ড সেপ্টেম্বরের মধ্যে তোমরা পেয়ে যাবে। আইবিপিএস ক্লার্ক প্রিলিমস এক্সাম 10th এবং 11th অক্টোবর এক্সাম হওয়ার একটা সম্ভাবনা আছে। প্রিলিমস এক্সামিনেশনের পর মেন্স এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবে এবং তারপরে কিন্তু পরীক্ষাটা হবে। লাস্ট ডেট অফ প্রিন্টিং অ্যাপ্লিকেশন আগস্টের মধ্যে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে নিতে হবে। প্রফেশনাল অ্যালটমেন্ট 2027 সালের মার্চের মধ্যে কিন্তু তোমরা বন্ধুরা সবাই চাকরি পেয়ে যাবে। এবার বন্ধুরা আমরা এজ রিল্যাক্সেশন দেখে নিই। যেটা বলছিলাম, ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন ডিফার করছে, যেমন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 ইয়ার্স, পার্সন উইথ ডিসেবিলিটির জন্য 10 ইয়ার্স, এক্স সার্ভিসম্যান, ডিসেবলড এক্স সার্ভিসম্যান এদের জন্য কিন্তু অ্যাকচুয়াল পিরিয়ড অফ সার্ভিস রেন্ডার্ড ইন দ্য ডিফেন্স ফোর্সেস প্লাস 3 ইয়ার্স দেওয়া হয়েছে। 8 ইয়ার্স ফর ডিসেবলড এক্স সার্ভিসম্যান বিলঙ্গিং টু এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, এবং সে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে 8 বছর পর্যন্ত ছাড় পাবে। এবং এটা তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো তোমরা কোন এজ রিল্যাক্সেশনের মধ্যে পড়ছো, সেই অনুযায়ী তোমরা ফর্মটা ফিল করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এটুকুই একটা ইনফরমেশন দেওয়ার ছিল। তাই তোমরা 31 জুলাই ডেটটা কিন্তু মাথায় রাখবে, কারণ 31 জুলাই কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। তার আগে একটা অফিসিয়াল ছোট্ট আপডেট আমি দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। নোটিফিকেশন বেরোনো মাত্র তোমরা ফর্মটা ফিল আপ করে নিয়ে স্টাডি করতে শুরু করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো ইনফরমেশন হাবটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।